জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। গতকাল দেশজুড়ে জারি হলো সিএএ লোকসভা ভোটের আগে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের। ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সভার মাঠেই প্রশাসনিক সভা মমতার। সন্দেশখালীতে নতুন করে বামেদের সভার দিনই জারি 144 ধারা। মমতা হিন্দুদের ঘৃণা করেন, অভিযোগ অমিতের। সিএএ লাগু, আমরা যা বলি তা করি, মুখ্যমন্ত্রী খালি অশান্তির উস্কানি দেন। প্রার্থী ঘোষণা হতেই পুরাতন মালদায় দেওয়াল লিখন নিয়ে তুমুল গোলমাল বাঁধল তৃণমূল এবং বিজেপির মধ্যে। ইডির উপর হামলায় গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ 3 তৃণমূল নেতা। সিএএ লাগুর বোঝাপড়া হয়েছিল কলকাতায় মোদি মমতার বৈঠকে। বিস্ফোরক মন্তব্য করলেন মোহাম্মদ সেলিম। কে কত বড় হিন্দু তার লড়াই চলছে, একযোগে মোদি ও মমতাকে বিঁধলেন অধীর রঞ্জন চৌধুরী। সিএএ কার্যকর দেশ জুড়ে, নবান্ন থেকে বার্তা মমতার। আসছি বিস্তারিত খবরে। গতকাল 11 মার্চ দেশ জুড়ে কার্যকর হলো সিএএ এর বিজ্ঞপ্তি। লোকসভা ভোটের আগে এই ঐতিহাসিক ঘোষণা করা হলো কেন্দ্রের তরফ থেকে। একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। 12 ডিসেম্বর 2019-এ রাষ্ট্রপতির সম্মতির পরই আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন। বিল পাস হওয়ার পর 4 বছর কেটে যায়। অবশেষে চালু হলো সিএএ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের মুখে একাধিকবারই শোনা গিয়েছে যে দ্রুত সিএএ কার্যকর করা হবে। সিএএ নিয়ে বরাবরই কেন্দ্রের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এই আইনের উদ্দেশ্য হলো বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান, তাহলে তা দেবে ভারত। রবিবার লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করে তৃণমূল। এরপর সাংবাদিক সম্মেলনে একযোগে মোদি ও মমতাকে বিঁধলেন অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, কে কত বড় হিন্দু তার লড়াই চলছে, একজন রাম মন্দির তো আরেকজন জগন্নাথ মন্দির বানাচ্ছে। রুটি রুজির কি হলো, চাকরি কই, শিক্ষা কই, শিল্প কই, প্রশ্ন তুললেন অধীর। সন্দেশখালী কাণ্ডে ইডির উপর হামলার ঘটনায় শাহজাহান ঘনিষ্ঠ 3 জনকে গ্রেফতার করল সিবিআই। এর মধ্যে রয়েছেন জিয়াউদ্দিন মোল্লা, শাহজাহানের ডানহাত হিসেবে তার এলাকায় পরিচিতি। আর বাকি 2 জন হলেন ফারুক আকুঞ্জি এবং দিদার বক্স মোল্লা। প্রসঙ্গত, গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল জিয়াউদ্দিন মোল্লাকে। ঘটনার তদন্তে নেমে শাহজাহান শেখের কল লিস্টে জিয়াউদ্দিন মোল্লার নাম দেখা গিয়েছে। এই বিষয়ে এবার জিজ্ঞাসাবাদ করতে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লাকে তলব সিবিআই এর। সোমবার জিয়াউদ্দিন মোল্লাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে গ্রেফতার করা হয় তাঁকে। আজ অর্থাৎ মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর। খোদ অমিত শাহ বলেছেন, লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু হবে। বঙ্গ বিজেপির নেতারাও বারবার সেটাই দাবি করেছেন। দিন কয়েক আগে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেছে, পোর্টালও তৈরি। গতকাল সেই মতো সিএএ লাগুর বিজ্ঞপ্তি জারি করা হলো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। এরপরই সুকান্ত মজুমদার বললেন, আমরা যা বলি সেটাই করি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর এর বিরোধিতা করে এসেছেন এবং সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছেন। সুকান্ত মজুমদার বলেন, সিএএ লাগু হবে আগেই বলা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আগেই বলেছিলেন, লোকসভাতে আগেই এই আইন পাশ হয়ে গিয়েছিল, তার নিয়ম নীতি তৈরি হওয়া বাকি ছিল। সেই নীতি এবার জানিয়ে লাগু করে দেওয়া হলো। এর মাধ্যমে যারা উদ্বাস্তু, যারা বাংলাদেশের ওপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তিনি আরো দাবি করেন, এর ফলে প্রমাণ হয়ে যাবে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছিলেন, মুসলিমদের মিথ্যে কথা বলে উস্কেছিলেন। মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন, ঠিক এই সময় কেন, ভোটের আগে কেন? এর জবাবে সুকান্ত মজুমদার বলেন, অন্য সময় হলে উনি ডিস্টার্ব করতেন, সেই জন্য এখন করা হয়েছে। এখন উনি ডিস্টার্ব করতে পারবেন না। এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে, মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য এসব করছেন। সুকান্ত মজুমদারের দাবি, গতকাল ওনার বক্তব্যের মধ্যে যথেষ্ট উস্কানিমূলক মন্তব্য ছিল এবং রাত্রিবেলা থেকে বিশেষ সাম্প্রদায়িক গোষ্ঠীর দ্বারা যাতে কিছু করা হয় তার উস্কানি মুখ্যমন্ত্রীর বক্তব্যে রয়েছে বলেও
আশঙ্কা প্রকাশ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি। সিএএ বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ওনার কিছু করার নেই, বরদাস্ত করা হবে না মানে কি? এটা কি ওনার পৈতৃক সম্পত্তি? দেশের সংবিধান বলছে কে নাগরিকত্ব পাবে, কে নাগরিকত্ব পাবে না, সেটা তো লোকসভা রাজ্যসভাতে ঠিক হবে। তাহলে ওনাকে বলুন লোকসভা এবং রাজ্যসভা তুলে দিতে। উনি পশ্চিমবঙ্গে কলকাতা থেকে ঠিক করে পাঠিয়ে দিক, আর সেই অনুসারে গোটা দেশ চলুক। সেটা যে সম্ভব না সেটা কি জানেন না? বঙ্গ বিজেপির সভাপতি জানান, সব জায়গায় হিন্দু উদ্বাস্তুরা আনন্দ করছে, কারো কোনো অসুবিধে নেই, শুধু মুখ্যমন্ত্রী উস্কানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। প্রার্থী ঘোষণা হতেই পুরাতন মালদায় দেওয়াল লিখন নিয়ে তুমুল গোলমাল বাঁধল তৃণমূল এবং বিজেপির মধ্যে। দুই দলের অভিযোগ, লোকসভা নির্বাচনে প্রার্থীর প্রচারের জন্য তাদের দখলে থাকা দেওয়াল জোর করে নেওয়া হচ্ছে। সোমবার এই ঘটনাকে ঘিরে পুরাতন মালদা পুরসভার 19 নম্বর ওয়ার্ডের পালপাড়া ধানহাটি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলের নেতাকর্মীদের বচসায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দুই রাজনৈতিক দলের এমন ঘটনায় পুরাতন মালদা শহর জুড়ে সাধারণ মানুষের মধ্যেও তুমুল সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পালপাড়া ধানহাটি এলাকার একটি দেওয়ালে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার লিখতে গিয়েই বচসার সূত্রপাত হয় তৃণমূল এবং বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে। নবান্ন সূত্রে খবর, আগামী 13ই মার্চ বুধবার কাওয়াখালীর ময়দানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করতে পারেন। চলতি সপ্তাহের যে কোনো দিন নির্বাচন ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তারপর নির্বাচন বিধি লাগু হয়ে যাবে, আর প্রকল্প বা উন্নয়নমূলক কর্মসূচির ঘোষণা করা যাবে না। তাই নির্বাচনের ঘোষণা করার আগে বেশ কিছু প্রকল্পের ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী তাঁর এই সফরের কথা জানান। 12ই মার্চ হাবড়া যাবেন মুখ্যমন্ত্রী, আর সেখান থেকে বাগডোগরা যাবেন। ওই দিন রাতে তিনি উত্তরকন্যায় থাকবেন। বুধবার তিনি যাবেন ফুলবাড়ি ভিডিওকন ময়দানে। সেখানেই সরকারি কর্মসূচি রয়েছে। সাধারণ মানুষের হাতে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেবেন তিনি। প্রসঙ্গত, গত সপ্তাহেও একাধিকবার জেলা সফর করেছেন মুখ্যমন্ত্রী। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সভা করেছেন তিনি। তার আগে তিনি গিয়েছিলেন পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। তবে প্রার্থী ঘোষণার পর এই প্রথমবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে রামনবমীতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এ প্রসঙ্গে বিজেপির তরফে পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, নির্বাচনের আগে রামনবমীকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছল। আসলে মমতা হিন্দুদের ঘৃণা করেন। অন্য একটি পোস্টে অমিতবাবু সায়নী ঘোষকে প্রার্থী করার বিরোধিতা করেছেন। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, মহাশিবরাত্রির দুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষকে যাদবপুর থেকে টিএমসির প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। তিনি ভগবান শিবকে অপবিত্র করে একটি ধর্মান্ধ হিন্দু বিরোধী পোস্ট দিয়ে সংবাদে এসেছিলেন। মমতা শিবির তার প্রার্থী পদ নিয়ে হতাশ, কারণ তাকে অভিষেকের পছন্দ হিসাবে দেখা হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ তার মনোনয়ন তার হিন্দু বিরোধী ভাবমূর্তি রক্ষা করার জন্য নিছক একটি কৌশল। ভোটমুখী বঙ্গে সন্দেশখালী ইস্যুতে উত্তেজনার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। তৃণমূলের ব্রিগেডের পাল্টা সভার ডাক দেয় সিপিএম। বাম নেতা সুজন চক্রবর্তী এবং প্রাক্তন স্থানীয় সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের নেতৃত্বে সন্দেশখালী 2 নম্বর ব্লকে সভার আয়োজন করে বামেরা। বামেদের সভার দিন সন্দেশখালীতে নতুন করে জারি 144 ধারা। সোমবার সকাল থেকে ধামাখালী ঘাট সংলগ্ন এলাকায় 144 ধারা জারি করা হয় বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে। এতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ধামাখালী ঘাট ছাড়া সরবেরিয়া মোড় ও রাজবাড়ি বাজার এলাকাকেও 144 ধারার আওতায় আনা হয়েছে নেজার থানার পক্ষ থেকে। আগামী 13 তারিখ পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে খবর সূত্রের। তবে এই মুহূর্তে অনেকটাই শান্ত সন্দেশখালী। কি কারণে নতুন করে জারি করা হলো 144 ধারা, এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাতেই কার্যত বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। দ্রুত 144 ধারা তুলে নেওয়ার দাবি সাধারণ মানুষের। দেশে নাগরিকত্ব আইন লাগুর বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়ম জারির পরে তীব্র প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতার সিএএ বিরোধিতা লোক দেখানো বলেই অভিমত
সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। দিল্লিতে মোহাম্মদ সেলিম বলেন, কলকাতায় এসে প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, বোঝাপড়া হয়েছে। নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ এর বিধি ভোটের মুখে জারি করার ঘোষণা মেরুকরণের লক্ষ্যে, তবে বারবার এই লক্ষ্য সফল হবে না। আগেরবার যন্ত্রণা দেখেছে দেশ, এবার যারা এভাবে মেরুকরণের চেষ্টা করছে তারা তামাশার পাত্র হবে। সেলিম বলেন, পশ্চিমবঙ্গে বামপন্থীদের শক্তি বাড়ছে। সিএএ নিয়ে মেরুকরণের উদ্দেশ্য তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোট ভাগ করে নেওয়ার চেষ্টা করা। প্রধানমন্ত্রী বলবেন সিএএ করব আর মুখ্যমন্ত্রী বলবেন হতে দেব না, তবে বারবার একই কৌশল কাজে আসে না। মানুষ কৌশল ধরে ফেলেছেন। 2004 সালে নাগরিকত্ব বিধি সংশোধনের নির্দেশ জারি হয়েছিল বিজেপি সরকারের সময়। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় ছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন মন্ত্রী। তখন তিনি প্রতিবাদ করেননি বলে রাজনৈতিক মহলেও চর্চা। স্থানীয় সংবাদ শেষ হলো।